তো নমস্কার বন্ধু, আবার চলছি পুরো পরিবার মিলে শীতকালে। তো বল, তোমার কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে হচ্ছে বড় দিন। হুম। হ্যাপি ক্রিসমাস সকলকে হ্যাপি জানাই। মেরি ক্রিসমাস দাদা। মেরি ক্রিসমাস। আচ্ছা ঠিক আছে। উম, আমি কি ভুল বলেছি? আরে ওটা মেরি ক্রিসমাস হয়, হ্যাপি আচ্ছা ঠিক ক্রিসমাস। আছে ঠিক আছে, হ্যাপি ক্রিসমাস আমি ভুল বলিনি। যাই হোক, চুপ কর। তা বন্ধুরা, আজকে হ্যাপি ক্রিসমাস, মানে বড় দিন। 25 ডিসেম্বর, বছরের শেষ হতেও চললো। আজ প্রভু যিশুর আজকে জন্মদিন। তা জন্মদিন তো হয়েছে, আমরা আজকে সেকেন্ড চ্যানেলের ব্লগও ভিডিও করেছি। হ্যাঁ। তো সেই ব্লগে কেক খেয়েছি আজ, আর এইবারে আর ব্লগ মানে কেক আর নিন। কিন্তু মা আজকে, যেহেতু আজকে বড় দিন, তা মা আজকে অনেক কিছু রান্না করেছে। তুই বলবি না? তো বাসমতি চালের ভাত রয়েছে, পালং শাক মুগ ডাল দিয়ে, মূলো ঘন্ট, আর লাল লাল মুরগির ঝোল। আজকে একটু পাতলা ঝোল করে চিকেন কষা না, এটা হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই মাছের ঝোল। আর এটা বড় বড় পার্শে মাছের, এই বাটা মাছের সর্ষে বাটা। তো আর এক্সট্রা ভাত রয়েছে। তো আজকে বড় দিন উপলক্ষে আজকে এই আয়োজন করা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো, আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। চলো খাওয়া শুরু করো। পায়েস খাওয়া হয়ে গেছে, গুড়ের পায়েস। আজ একটু বাইরে তো বেরোয় না, তাহলে সন্দেশ আসলে ননেল গুড়ের 25 ডিসেম্বর, তাহলে ভালো হতো। যাই হোক, আজকে যাওয়া হয়নি তো বাইরে, তো খাওয়া শুরু করলাম বন্ধুরা। যা ঠান্ডা পড়েছে আমাদের গঙ্গাতে, আর বেশি ঠান্ডা লাগছে। হুম। মুগের ডাল দিয়ে পালং শাক। দে দে। আসবে নিবি, হয়ে যাবে। আনিস না, আনিস না। এইটুকু। মাধু, না আসবে না। ওটা একটু ঠেলে দে তো। ওটা তুলতে তো, ওটা ধরেই না, পড়ে যেত। না, পড়তো না। হুম। তো আজকে মূলো ঘন্ট মানিনি, মূলো ঘন্ট সব আজকে সব রান্না মা করেছে। মূলোর ঘন্ট। আবার দাদি দিদি কিচ্ছু করিনি, আসলে একটা যাওয়ার কথা ছিল, আর যাওয়া হয়নি সকালে। আমি না চান টান করে আমি দিয়ে ঘুমাচ্ছিলাম 1টা অবধি। আমি যদি সকালে জানি মাকেই করতে আছি। এই তো দে। তুই কিছু করিস নি, আমি করেছি, আমার কাজটা আমার করেছি। রান্না করি। কাজ করিনি। রান্না করেছিস? হুম। রান্না করেছিস? করিনি। না, কি রান্না করেছিস তো বন্ধুদেরকে বল। একটা তো হয়েছে ওগুলা। হুম। একটা চাউমিনটা হয়েছে, কিন্তু এইসব খাবারটা হয়নি। ওটা কি খাওয়ার না? চাউমিনটা খাওয়ার না? গুছিয়ে টুচি করেছি। ভিডিও এডিট করে পোস্ট করেছি। হ্যাঁ, কিন্তু এইসব তো হয়নি, সেটা বল না।
যে মাটা পরে করলো। তো ওটা কি রান্না না? তো না আমি দিবি না, আমি এটা খাবো। আমি এটা খাবো। মা দেবো? মা পিছন দেবো না? লাগলে বলবে। ওই দিতে মার এই হাতানো নি। ঠিক আছে, থাক থাক। এটা জ্যান্ত রুই মাছের ঝোল। ও বলা তো হাড়ের মধ্যে। তুমি পেঁয়াজ তো সবাইকে দিলে না? পেঁয়াজ তো সবাইকে দিলে না? কেন? না আলু দিস না। এই হাফ আলুটা দিই। না না, ঝোল দে। ঝোল দেবো? ওই আলুটা যাচ্ছে খালি। দেবো? না, আর দিস না, দিস হয়ে যাবে। এই মাছটা দিব? এখন ওটা কি পেয়েছি তো? না পেটি না, দেখি পেটি হচ্ছে এইটা। পেয়েছি দে। দেবো? পেলে কি করবো? খাবি? না, ওটা রেখে দে। আমি তো সময় একটাই খাবো। এবারে তো মাঠে ওটা গরম করলো না, খাবে না গরম করে না, আমরা তো অন্য কাজ করছিলাম না। না। আমি খেয়েছি। আমিও সকালে খেয়েছি যখন মা রান্না করেছিলাম। ওই কালাটা ওকে দিয়েছি তো। এটা ওই যে সকাল দুপুর মানে বিকালে দিকে দিচ্ছি, আমি এখন বলছি রাত্রি দিকে বলছি। বাটা বাটা ঝালটা খুব ভালো হতো। এক চিকেন নুন দাও তো। বাটা মাছগুলো বেশ বড় বড়, বেশ বড় বড়। তুমি দোকানে গেছিলে? সর্ষে এনেছিল না সর্ষে বাটা আছে? বাটলাম করে। ও মাছটা একদম ফ্রেশ। যে মাছ যাদের রান্না করে সে মাছটা স্বাদ হয়। আমরা ওইটা ওইরকম করি সাদা হলিটা, বুঝেছিস? বাটা মাছটা এরকম খেতে ভালো লাগে বেশি আমার কাছে। সর্ষে দিতে হয়ে গেলে তখন সব কেলেঙ্কারি। না সেদিকে যদি একটুখানি চেখে দেখতাম তাহলে বুঝতে পারতাম। একদিন মাছ রান্না হয়ে গেছে, সর্ষেটা তিতো বেরিয়েছে, তো সেই মাছগুলো সব মানে কোনোরকম মাছটা খাওয়া হয়েছে আর কি। একটুখানি ঘুরে বসলাম, তুই একদিন ঝুঁকে বসলে আমার হাতটা নাড়াতে পারছি না। একটু এইরকম ওই জন্য তো আজকে বেটে নিয়েছি। ওই সর্ষে দিয়ে ঝোল ঝোল করে খেতে ভালো লাগে না, সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো করে খেতে সেটা ভালো লাগে। সর্ষের মুখে তো এই সর্ষে বাটাটা ভালো লাগছে খেতে।
হুম আমার তো ভালো লাগছে। হুম আর একটু শক্ত না হলেও কোনো অসুবিধা নেই। শক্তই নামিয়েছি। বেশ ভালো হবে। আমি শক্ত থাকবে ওই ঢাকা দিয়ে রাখতাম, খেতে পারবি না। হুম দেখে নিলাম এরপর তো ঢাকবো না, বুঝলিস তো? আর একটু শক্ত না আবার না যাতে মশলা টশলা পড়ে যেতে পারে। সর্ষে বাটাটা বেশ ভালো হয়েছে। এবার আসল জিনিসটা রে। আসল জিনিস ওই যে এতক্ষণ নকল খালি আর হাতা নেওয়া হয়নি, এটা দিয়ে দিচ্ছি দাঁড়া। তার কি করা যাবে? ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। ছোট হাতে নেই, ছোট হাতে মানে একটা অনেক করে ঢুকে আছে, আর সব কাজে বড় না না হাতে। বাসন মাজা হচ্ছে ওইখানে রয়ে গেছে। সব তো সব বড় হাতে আছে, খালি এক দুটোই ছোট আছে। একটা এটা আর একটা করে ঢুকে আছে। ঠিক আছে কাকু ঠিকই বলেছি, রান্না রান্না করার পর ঠান্ডা শক্ত হয়ে যায়। কি এই আলু, নতুন আলু। আর সিদ্ধ ভালো করেছে। একটু জল দেবো, ঠান্ডা হলে একটু জল দেবো। হ্যাঁ, যে আর নতুন আলু একটু হবে। তার সাথে ওই যে আলু দিয়ে যে শাঁসলা হয়, তা ইয়ে রান্না করার আগে বা সিদ্ধ হওয়ার পর কাঠি থেকে ফুটো ফুটো করে নিই, তাহলে থেকে ঝোলটা ভাবে ঢুকবে নুন টুন। ও যেরকম বলেছে নতুন শেফ যেরকম বলেছে কিন্তু ঠিকই বলেছে, ওরকম করেই করবে, ফুটো ফুটো করে নেবে। ফুটো করে দিয়েছিল দেখো। কোথায় যাও কাঠে না কাঠে এই আজকে দিইনি, কালকে না পরশু ওইরকম ই করেছিলাম। ও দিয়েছি, তার স্বাদ হয়নি। ঠিক আছে ওই পরে স্বাদ হবে। তাই জন্য এখন তাই জন্য নতুন আলু দোকানে আনছি না। থাক, এখন নতুন দিনে নতুন আলু খাবে না তো কি পুরনো আলু খাবে? আনছে না, শিবে গেছে, শক্ত হয়ে যাচ্ছে। এমনি থাকলেও মানে না শক্ত না, হয়ে এটা আলু যাচ্ছে। ভালো। ওই মাছ দিয়ে তো ভালো খেয়ে দিলাম। আচ্ছা খুব বেশি কাটা নেই। আচ্ছা, আর হাত কাটা রেখে ফেলে হাত কাটা ফেলে দিই। কাটা দাও, ছুরিস না গায়ে পড়বে। একটু বুকের কাছটাই কেটে কাটাটা থাকে বেশি। তো বাইরে মাছ যদি আমি না দেখে নিতাম না, বুঝেছি, তাহলে বলতে ভালো আছে। আই না দাদা মনে হচ্ছে না, আমি আবার তুলে দেখি ভাই আপনি বললেন বললাম তো সাইড কর।
না বেশ আর খাবো হুম এর মধ্যে গোটা রসুন দিয়ে রয়েছে, মা গোটা রসুন দিয়েছে। ভাই আজকে বলছিল গোটা রসুন টসুন দিয়ে পেঁয়াজ করতে। মা অল্প একটু ভাত দাও তো। দেবো না আমার হাত ধরা তুই দুটো দে না আর দেবো হুম দেবো একটু হুম বেশ হুম চল দে চল দে পাকলে পাকলেই ঝাঁকড়া যাবে পাকলামি হুম তারা দিচ্ছে। হাতা এনেছে হাতা উঠে দিয়েছে চামচটা দাও। এই মাছটা দেখি একটা দেবো এটা দেবো। দেবো বাচ্চা ধরে নিয়ে চলে গিয়ে আমার এই ধরনের পেটি মাছ খেতে খুব ভালো লাগে। তো আমার পেটি দেবো না দিয়ে না ঝোল দিই। বল বাস বিয়াটা শুকিয়ে নিল না না আমি মাছ খাবো না। খেতে বলে না রুই মাছ খাবো না। সর্ষে বাটাটা খেয়ে মনটা ভরে গেল যে না রুই মাছটা খেতে চাই না, তোর চিকেনটা খাবো। ঠিক আছে কুক করছিস। বসে বসে তো ওই যে বলছি তো ওরকম বসে থাকবি না দেখে না কদিন ফুল কম্পিউটার, তারপরে ফুল দেবে যদি না পড়ে তাহলে মুশকিল আছে। কেন আমি যদি ফোন কিনতে হয় তো মার ফোনটা এই ফোনটাকে একবারে ভালো করে ভিডিও করেই যাবো আর এডিটও করে নেবো কি। তারপর দেখছি কি করা যায়। আইফোন নিয়ে নেবো, কিন্তু আমি কনফিউশন আছি আইফোন নেব না স্যামসাং গ্যালাক্সি S21। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের তো দেখি আইফোনই নেয়। মানে একটা অসুবিধা একটু বাইরে যদি নিয়ে যায় ভিডিও করতে, আর দুটোই নিয়ে ভিডিও করতে করতে ভরছি, আর মা ফোনে মনে অনেক গরম হয়ে যায়, আর ব্যাটারি তাদের শেষ হয়। ভিডিও ভালো যায় ঠিক, কিন্তু এর সঙ্গে আরও আছে। আমাদের স্যামসাং সবচেয়ে ভালো।
ওই শ্বশুরটা মাছটা খাওয়ার পরে ফোন তো কিনতেই হবে। কোন ফোন কিনবো সেটা একটু কনফিউশনে রয়েছে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছি আইফোনই নিচ্ছে। বন্ধুকে জিজ্ঞেস কর, যে বন্ধুকে জিজ্ঞেস কর যে কোনটা বল, যেটা বেশি না আমার সঙ্গে সেটাই নিবি। বল সব জানতো, কখন সব জানতো, কোনটা মারা হলো, কখন হলো মারা, সব জানতো, কখন মারা হলো। এইসব কথা বারবার বড় বড় কথা বলো না। না রান্নার পরে সেইগুলো ও তো বারবার বলো না। ওকে বলতো। ভিডিওতে চলা এখন যা কথা বলবো সেটা, এই যে আইফোন কথা বললাম না, এই ভিডিওটা ছাড়বে যখন, এই ভিডিওটা এখন তো আছে দেখবে আইফোনের পয়সাটা যেমন দামি আসবে সেরকম পয়সা। ফোনটা মুখে গেল না, ওইটা বলে তাই করছে। বন্ধু জিজ্ঞেস কর যে বলছে কোনটা নেবো, জিজ্ঞেস কর যেটার নাম বেশি হয় তাহলে তুই সেটাই নিবি। বন্ধু জিজ্ঞেস কর কোনটা নিবি। না দাঁড়াতে বলছে। বন্ধুরা ভাই বলতে বলছে আসলে এই ফোনটা তো একটু মানে ভিডিও শুট করছি এটা ফোনের দরকার আছে। তা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কোন ফোন নেব, আইফোন নেব, iPhone 14 নাকি 24 S24। মানে স্যামসাং এর। গ্যালাক্সি S24 নাকি iPhone 14। এখন একটা ইয়ে কিনতে হবে, মাইক। তখন আমার খাওয়া তো হয়ে গেছে, দিয়ে মারও হয়েছে, আর দিয়ে খাইতে বাকি। তবে ভিডিওটা আজ এ পর্যন্তই। তো ভালো থেকে সুস্থ থেকো, দেখো তো পরের ভিডিওতে। আজ যেমন ঘাক করছে। তখন যা মারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, দিদি একটু বাকি আছে। ভিডিওতে এ পর্যন্ত। তো ভালো থেকে সুস্থ থেকে দেখা হতো পরের ভিডিওতে। আজ যেমন চরিত্র টাটা। আর হ্যাঁ, তখন অবশ্যই বলবে যে দিদি কোনটা নেবে, যেটার নাম বেশি হবে সেটাই দিদি নেবে, তাই তো? দেখা যাক, চলা। যেমন পয়সা তেমন তো নিতে হবে, তাই না? মানে যেমন আমি দিতে পারবো তেমন না। ইনস্টলমেন্টে নিয়ে নিবি। হ্যাঁ, ইনস্টলমেন্টে তো সবাই নেয়, কিন্তু সেই ইনস্টলমেন্টটা দিতে গেলে তো যাই দিদি সামনে নিয়ে নেবো। আমার তো ভালো হবে। চলি তো টাটা।